আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। দেশকে নিয়ে আর খেলতে দেয়া হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংঘর্ষে নিহত ৩৪ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ খুন ও সেবা প্রতিষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে মারা গেছেন কমপক্ষে ১৪৭ জন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। এবং সহিংসতায় জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ডিবির হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়করা, দাবি গোয়েন্দাদের। ছেড়ে দেওয়ার দাবি পরিবারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা নাহিদ ও সার্জিস আলম সহ ৬ সমন্বয়কের। রাতে ডিবি কার্যালয়ে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এই সময় তার পাশে ছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এবার কোটা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডিবি হেফাজতে থাকা মূল ৬ সমন্বয়ক। রাতে ডিবি কার্যালয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় নিজেদের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম জানান, আন্দোলনে অপ্রত্যাশিতভাবে অনেকেই নিহত এবং আহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। শিক্ষার্থীদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার হওয়ায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এ সময় তার পাশে ছিলেন সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে ডিবি কার্যালয়ে ছেলের সাথে পুলিশের বাধায় দেখা করতে পারেনি মূল সমন্বয়ক নাহিদের মা। এ সময় নাহিদ সহ মূল সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছিলেন তার স্বজনরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি বলেন, খুনিদের বিচার না হলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আবেল মাহমুদের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। অনেকে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রীকেও অশ্রু সজল হতে দেখা যায়। গণভবনের ব্যাংকুয়েট হলে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। নিহতদের পরিবারের সহায়তায় পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী।
কোটা সংস্কারের আন্দোলনের নামে সারা দেশে নাশকতাকারীদের চালানো ধ্বংসযজ্ঞ ও মানুষ হত্যার সমালোচনা করেন তিনি। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন সেটা আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না। এক রাতে মা বাবা ভাই সহ স্বজন হারানোর কথা উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে চলা সহিংসতায় পুলিশ সদস্য সহ আহতদের উন্নত চিকিৎসা সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করে আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। তাদের শারীরিক অবস্থার পাশাপাশি উন্নত চিকিৎসায় নেওয়া ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। আহত পুলিশ সদস্যদের কাছ থেকে সেই নরকীয় হামলার বর্ণনা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পুলিশের তথ্য মতে সারা দেশে চলা তাণ্ডবে ৩৯ জন পুলিশ সহ ১,১৩১ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। পরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি জামায়াত নৃশংসভাবে মানুষ খুন ও সেবামূলক প্রতিষ্ঠানে নাশকতা চালিয়েছে। রাজধানীতে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিলি করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামাত যে নাশকতা চালিয়েছে তা ৭১-এর হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। এ সময়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের বিরুদ্ধে বিবৃতি যুদ্ধ চলছে। বিবৃতিদাতাদের নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের আহ্বান জানান তিনি। আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। ডক্টর ইউনূস এখন প্রকাশ্যে সরকারি বিরোধিতা করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে নাশকতা ও আগুন সন্ত্রাসের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে স্বাধীনতা ও দেশ বিরোধীদের তাণ্ডবে দেশের খেটে খাওয়া মানুষ কষ্টে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা দুস্থদের সহযোগিতা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে ১৪৭ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত সাপেক্ষে তথ্য সংখ্যা বাড়তে পারে। সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়ে বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গোয়েন্দা তথ্য ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের গ্রেফতার করা হচ্ছে। ফজলে রাব্বির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংসতায় দেশ জুড়ে হতাহতের বিষয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে নানা ধরনের সংখ্যা সামনে আসলো। গত 11 দিনে সরকারের পক্ষ থেকে হতাহত নিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন মহল, আর এই কারণে প্রাথমিক তদন্তের ভিত্তিতে হতাহতের সংখ্যা প্রকাশ করলেন তিনি। 136 + 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যাই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে দেশ জুড়ে পুলিশ ও বিভিন্ন স্থাপনায় দুর্বৃত্তদের চালানো হামলা ছিল স্মরণকালে সবচেয়ে পৈশাচিক ও বর্বর। এতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গণগ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এইবার নতুন একটা উপাদান দেখেছি, যেখানেই অগ্নিসংযোগ হয়েছে সেখানে আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি, এবং গান পাউডার গুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার আলামত আমরা পেয়েছি। প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই যেগুলি অ্যারেস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে যারা গোয়েন্দা সংস্থার কাছে আছেন তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করে তাদের ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও সমন্বয়কারীদের আটক, নিপীড়ন, নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতাদের নির্যাতন করা হবে না বলেও প্রতিনিয়ত তাদেরকে গ্রেফতার অব্যাহত রেখেছে সরকার। সারা দেশে 9,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন চালানো হচ্ছে বলে বিবৃতিতে দাবি করেন মির্জা ফখরুল। মেট্রো রেলের 2 স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত ছাত্র দলের 4 নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে এই হামলা চালানো হয় বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহিংসতায় জড়িত অনেকের নাম ও মোবাইল নম্বর গোয়েন্দাদের দিয়েছে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্দোলনের নামে 19 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে এই 2 স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপান থেকে আমদানি করা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। রাষ্ট্রীয় এই স্থাপনায় হামলাকারীদের ধরতে মাঠে নামে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রযুক্তির ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ সভাপতি ফেরদৌস রুবেল সহ 4 জনকে। আবু হান্নান তালুকদার গ্রেফতার করার পরে তিনি নিজেই বলেছেন সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে কেন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এর কারণ ব্যাখ্যা করে পরিবারকে দুশ্চিন্তা না করার আহ্বান জানান ডিবির অতিরিক্ত কমিশনার। কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু জামাত বিএনপি অনুপ্রবেশ করে গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই।
তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কোটা সমন্বয়করা নিরাপত্তাহীনতায় রয়েছে ডিবি এমনটি দাবি করলেও এতে একমত নয় পরিবারের সদস্যরা। সন্তানের নিরাপত্তার সংখ্যা উড়িয়ে দিয়ে কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদের মা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিয়ে এসেছে ডিবি। নাহিদ সহ সমন্বয়কদের ছেড়ে দেওয়ার দাবি জানান স্বজনরা। ডিবি কার্যালয়ে দেখা করতে এসে এসব কথা বলেন তারা। এভাবে হেফাজতে রাখাকে বেআইনি বলছে আইন ও সালিশ কেন্দ্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদকে দেখতে আসেন তার মা ও স্বজনরা, কিন্তু তাদের ডিবি কার্যালয়ের আশপাশেই প্রবেশ করতে দেয়নি পুলিশ। এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমরা তো যোগাযোগ করতে পারতাছি না। এখন পর্যন্ত কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে হেফাজতে রেখেছে ডিবি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থেই এভাবে রাখা হয়েছে, তবে পরিবার বলছে ভিন্ন কথা। আমাদের নিরাপত্তায় কোনো সমস্যা ছিল না, তো আমরা প্রথমে যে নিল তখন তো অনেক নির্যাতন হয়েছে, আমরা সেই জন্য চিকিৎসা করার জন্য আমরা হাসপাতালে ভর্তি করছিলাম। এখন পরে তো হাসপাতাল থেকে 3 জনকে নিয়ে গেছে। এখন আমার ছেলেকে আমাকে ফেরত চাই এবং সবগুলো ছেলেকেই আমরা তাদের ফ্যামিলির কাছে, পরিবারের কাছে আশা রাখি ফেরত দিবে। আমার ছেলে কোনোদিনও সরকার বিরোধী কোনো কাজে যুক্ত নেই। তারা যৌক্তিক আন্দোলনের সাথে সবাই কিন্তু এটা একটা সমর্থন দিবে বা দিচ্ছে। এটা তো অযৌক্তিক বা তাদের দাবির বাইরে কিছু না। এটা পরিবার থেকে একজনকে দেখা করার একটা অপরচুনিটি দিক, যে ছেলেটা ভালো আছে, আমাদের সাথে একবার মিট করুক, কথা বলুক। এটা তো আমরা তো মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকতে পারতেছি না। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন সিনিয়র আইনজীবী ZI খান পান্না বলছেন, সমন্বয়করা অপরাধ করলে আইনি ব্যবস্থা নেবার সুযোগ আছে, কিন্তু এভাবে হেফাজতে রাখা আইনসম্মত নয়। তাদের হেফাজতে রাখার কোনো এখতিয়ার নাই আদালতের প্রায়র পারমিশন ছাড়া। অ্যাপিলেট ডিভিশনের যা ডিরেকশন আছে সেই ডিরেকশন ভায়োলেট করতেছে, ওকে মামলা দিবে, তাতে ডিবির হেফাজতে নিবে কেন? তবে ডিবির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে সমন্বয়কারীরা ভালো আছেন, সুস্থ আছেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতার কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় পোশাক খাতের ব্যবসায়ীদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে BGMEA এর নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। নৌ প্রতিমন্ত্রী বলেন, BGMEA এর আবেদনের আগে সরকার এমন সিদ্ধান্ত নেয়। এ সময় BGMEA এর সভাপতি SM মান্নান কোচি জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় তাদের ৭,৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মজুরি বাবদ ক্ষতি হয়েছে ১,১৫০ কোটি টাকা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী আগুন সন্ত্রাস চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরা ও যাত্রাবাড়ির টোল প্লাজা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, অগ্নি সন্ত্রাসে দক্ষিণ সিটি কর্পোরেশনের আনুমানিক 20 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে সিটি কর্পোরেশন ও মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এ সময় দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। এবার পার্টিক্স খেলার খবর। শক্তিশালী ভারতকে 8 উইকেটে হারিয়ে এশিয়া কাপ নারী ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এতে 20 বছরের অপেক্ষা ঘুচল লঙ্কান মেয়েদের। 5 বার এশিয়া কাপ ফাইনাল খেললেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো লঙ্কানরা। ডাম্বুলায় প্রতিযোগিতার ফাইনালে 7 বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে 166 রানের টার্গেটে খেলতে নেমে 8 বল হাতে রেখে 2 উইকেটে 167 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 69 রান করেন হর্ষিতা সামারাবিক্রমা। অধিনায়ক চামারি আতাপাত্য করেন 61 রান। এর আগে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 165 রান তুলেছিল ভারত। 47 বলে 60 রান করেন স্মৃতি মান্দানা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 সমন্বয়কের। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। দেশকে নিয়ে আর খেলতে দেয়া হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। সংঘর্ষে নিহত 34 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। সহিংসতায় সরকার আক্রান্ত, আক্রমণকারী নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ খুন ও সেবা প্রতিষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে বিএনপি জামায়াত। সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে মারা গেছেন কমপক্ষে 147 জন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তরা সরকারি স্থাপনা ধ্বংসে ব্যবহার করেছে গান পাউডার। এবং সহিংসতায় জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ডিবির হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দাবি গোয়েন্দাদের, ছেড়ে দেওয়ার দাবি পরিবারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।